তোরে নিয়ে আল্লাহ কান্নার বিনিময় ক্ষমা করবি। সামনে গেলেন 3 রাস্তার মোড়ে, দেখেন বাবা একটা লোক 2 হাত নাই 2 পা নাই। কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ 2টা চোখ নাই, দুনিয়ার সাদা কালো দেখে নাই। কত মানুষের কান্না কি বলে জীবনে শুনে নাই। আমার আল্লাহ কত সুন্দর নিয়ামত আমাদেরকে দিয়েছে। শ্বাস নিতেছি, শ্বাস ছাড়তেছি। একদিন আইসিইউতে লাগলে 50-60 হাজার লাগে। 50-60 বছর শ্বাস নিলাম আর ছাড়লাম। আল্লাহরে কত টাকা দিলাম রে মুমিন। মালিককে কত টাকা দিয়েছি রে, কত দিয়েছি, কোন টাকাই দেই নাই। বলো 60 বছরে যদি 50,000 করে ভাড়া দিতে হয়, কত টাকা ভাড়া হলো? কিছুই দিই নাই। বাবাজি কত মানুষ গরিব আছে, এত গরিব বানাইছি, 2টা স্যান্ডেল কিনবে টাকা নাই। নামাজে দাঁড়ায় আল্লাহ আমার এমন গরিব বানাইছো, আমার স্যান্ডেল কেনার টাকা নাই। মসজিদ থেকে বের হয়ে দেখি বাবাজি এক লোক পাত্র নিয়ে বসে আছে ভিক্ষা করে। আল্লাহ তার 2টা পা দেয় নাই। সে আবার মসজিদে ঢুকিয়া আল্লাহ ও মালিক, তুমি আমারে স্যান্ডেলের গরিব বানাইছো, পায়ের গরিব বানাও নাই। তুমি দেখি তারে পাওই দেও নাই, আমারে তো তুমি পা দিছো, স্যান্ডেলের দরকার নাই। সারা জীবন আমি তোমার শুকরিয়া আদায় করব। আর জোরে কর। ওই লোক ডেকে বলে মুসা, মুসা কই যাও রে? মুসা নবী বলে তোর পারে কথা বলবো মুসা, এই দেখো আমার 2 হাত নাই 2 পা নাই। জীবনে কোনোদিন হাঁটতে পারি নাই, জীবনে কোনো কিছু খাইতে পারি নাই। কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি। এখানে বৃষ্টি ভিজি, এখানে রোদ্রে শুকায়, যেখানে ঘুমাই সেখানে প্রস্রাব করি, সেখানে পায়খানা করি। ও মুসা দুনিয়ার কোনো কাজে লাগি নাই। আল্লাহর জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে। মুসা নবী বলে ঠিক আছে, তোর পাহাড়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব রে তোমার কি জন্য আল্লাহ বানাইছে। তোর পাহাড়ে আলাপ আলোচনা শেষে মুসা নবী বলে আল্লাহ ও মালিক, এক ধনী ব্যক্তি বলেছিল তার ধন কেমনে কমবে হিসাব রাখতে পারে না। আল্লাহ কো মুসা, মুসা তারে জানাই দিও সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহ তার ধন কমায় দিব। মুসা নবী বলেন ঠিক আছে, তাকে বলে দিব। তারপরে বলে আল্লাহ গো ও মালিক, একজন গরিব মহিলা আমাকে বলেছে আল্লাহ কত ইনকাম করি বরকত হয় না। আল্লাহ ধনী ওই গরিবই হালত যায় না, ভালো একটা ঘর বানাতে পারে না, ভালো কিছু খেতে পারে না, সন্তানকে খাওয়াতে পারে না, ভালো কাপড় চোপড় করতে পারে না। আল্লাহ গো কি করলে তার অভাব দূর হবে? আল্লাহ বলেন মুসা মহিলারে জানাই দিও, মহিলাকে জানাই দিও আমি আল্লাহ তাকে যা দিয়েছি তার উপর যেন সন্তুষ্টি থাকে, শুকরিয়া আদায় করে বেশি বেশি করে, তাহলে আমি আল্লাহ তার যা আছে তার মধ্যে বরকত দিব। মুসা নবী বলেন ঠিক আছে বলে দিব আল্লাহ। ও মালিক আসার সময় পাথরের পাহাড় কান্না করতেছে জাহান্নামের ভয়ে, তুমি কি তারে ক্ষমা করবানি? আল্লাহ মুসা বলে দিও তার কান্নার বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিছি। আর জোরে কর। তারপরে মুসা নবী ডেকে বলে আল্লাহ গো ও মালিক, 3 রাস্তার মোড়ে একটা লোক আছে তুমি দেখেছো, তুমি জানো, যার 2 হাত নাই
নাই, দুই পা নাই, সে নিজে নিজে খেতে পারে না, নিজে হাঁটতে পারে না, দুনিয়ার জীবনও কোনো কাজ করে নাই, কোনো কাজে লাগে নাই, যেখানে ঘুমায় সেখানে প্রস্রাব করে, সেখানে পায়খানা করে, কেউ খাওয়াইলে খায়, নতুবা উপবাস থাকে। আল্লাহ সে জানতে চেয়েছে কোন কারণে তারে বানাইছো। আল্লাহ মুসা বিনা কারণে বানাই নাই, সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়ই, এই মুসা সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়, আমি আল্লাহ জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর। জাহান্নামে বললে সুবহানাল্লাহ, কথা হয় না। জাহান্নামে বললে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জান্নাতে বললে কি কইবে? সুবহানাল্লাহ। আপনার কোন সেলুইলে কি কোন ইন্নালিল্লাহ না কি কোন কোন না কি কোন আলহামদুলিল্লাহ? মারা গেলে কি কোন ইন্নালিল্লাহ? ওই এক বেটা গেছিল বাজারে গরু কিনতো, তো বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? গরু কিনবো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার? বাজারে গেছে, চোরাই পকেট মেরে টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু সাথে দেখা হয়েছে, বন্ধু গরু কিনছো? ইনশাল্লাহ। চোরাই টাকা নিয়ে গেছে। এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? জাগা মতে কইতে হইব, কতক্ষণ ঠিক কিনা? জোরে কর। আমার বানের বাবাজি মুসা নবীকে আল্লাহ বলে দিলেন, রে মুসা সে যত বড় জাহান্নামের একটা ছিদ্রি আছে তত বড়ই, তারে বলে দিও ওই ছিদ্রি বন্ধ করার জন্য আমি আল্লাহ বানাইছি। তোর পাহাড় থেকে নামিয়া তিন রাস্তার মোড়ে ওই যে হাত নাই পানাই লোকের সাথে দেখা, ওই লোক কয় মুসা কই যাও? আমার প্রশ্নের উত্তরটা তুমি আনছনি। কি বলেছে? আল্লাহ আমারে কোন কারণে বানাইছি। মুসা নবী বলেন, তুমি যত বড় আমার আল্লাহর জাহান্নামের ছিদ্রি আছে তত বড়, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছে। সে শুনিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় দুজকের খবর পেয়ে বেটা আলহামদুলিল্লাহ কইতেছ, জান্নাতের খবর পেয়ে না জানি কি বলতেছ। এই কেন রে দুজকের কথা শুনিয়া আলহামদুলিল্লাহ বলতেছো? সে ডেকে বলে, মুসারি আমি এতদিন ভেবেছিলাম আল্লাহ বুঝি অযথা আমারে বানাইছে, অযথা বুঝি আল্লাহ আমারে বানাইছে, আমি কোন কাজে লাগবো না ভেবেছিলাম। এখন দেখি আমার আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে, আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে। এই জন্য আমি খুশি হইয়া আল্লাহর সিদ্ধান্তের উপর আমি শুকরিয়া আদায় করছি। কিতাবে এসেছে সে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে দেরি তার পা গজে গেছে, হাত লেগে গেছে। আর জোরে আল্লাহ বলেন, মুসা সে আমার হুকুমের উপর সন্তুষ্টি আদায় করেছে, এই জন্য আমি আল্লাহ তার হাত পাও লাগাই দিছি, হাত পাও দিয়ে দিছি, তার জন্য জাহান্নাম হারাম করে দিছি, জান্নাতের মেহমান বানায় দিছি। আরে জোরে কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা তখন মুসা নবী চলে গেলেন, সামনে যায় পেলেন বাবা ওই যে পাথরকে, পাথরের সাথে দেখা পাথর, আমার আল্লাহ বলে দিয়েছে তোর জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে, জাহান্নাম হারাম করে দিয়েছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে, পাথর আবার কান্না শুরু করছে। এ পাথর কি জন্য কাঁদরি? পাথর কি জন্য কাঁদো? পাথর ডেকে বলে, মুসা নবী এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, কিন্তু আমি জানতাম না কান্না দিয়ে আল্লাহ ভারী পছন্দ করে। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আর জোরে। তারপরে মুসা নবী সামনে গেলেন, ওই মহিলার সাথে দেখা, মহিলা কয়, মুসা ও মুসা
আমার খবর কি? মুসা নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে, যা আছে তার উপর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবি। মহিলা ডেকে বলে, মুসা আর কত শুকরিয়া আদায় করবো রে, আর তো ভালো লাগে না, আর তো ভালো লাগে না, আর কত শুকরিয়া আদায় করব, আর কত আদায় করব। মহিন মুসা নবীকে আল্লাহ কইছে, শুকরিয়া আদায় করো, তুমি না ফরমান। মুসা নবী দৌড় মারতেছে, চলে যাইতেছে, এমনি হালকা বাতাস আসছে, মহিলার ভাঙ্গা ঘর উড়ায় নিয়ে গেছে। মুসা নবীকে মহিলা ডাকে, নবী দাঁড়াও, আমার ঘর নিয়ে গেছে। মুসা নবীকে, তুমি না ফরমান, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না, এই জন্য আল্লাহ যা দিয়েছে তাও আমার আল্লাহ নিয়ে নিছে। সামনে গেলেন, ধনী বলে, মুসা, ও মুসা, আমার খবর কি? মুসা নবী কয়, খবর কি জানো নি? আল্লাহ বলেছেন তুমি যাকাত দেওয়া বন্ধ করো, যাকাত দেওয়া যদি বন্ধ করে দাও আমার আল্লাহ তোমার ধন সম্পদ কমায় দিবে। ধনী বলে, না না ও মুসা, আমি জীবনে কোনোদিন যাকাত দেওয়া বন্ধ করব না। কয়, সম্পদও তোমার কমবে না, অসুবিধা নাই, যাকাত দিব, মালিক খুশি হইয়া যদি সম্পদ দেয় আমার কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা থেকে উঠে নবী মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা মারহাবা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রাণের দুস্থ বুজুর্গানি, ও বাবাজি, মুসা নবী ফেরাউনের যুগে দাওয়াত দিতেছেন। বাবাজি, তার সাথে সংঘর্ষ বেজে গেল। ফেরাউন বাহিনী মুসা নবীকে দৌড়ানো শুরু করলো। নবী তার উম্মত লইয়া বাবাজি নদীর কিনারে চলে আসলেন দৌড়তে দৌড়তে। পিছনে ফেরাউন বাহিনী, সামনে হলো সাগর। কেমনে পার হবেন? আল্লাহকে বলেন, আল্লাহ কিভাবে আমি পার হব? আল্লাহকে, মুসা রে, তোমার হাতের লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বানায় দিব। আপনারা ঘুমে আছেন না সজাগ আছেন? ঘুমায় পড়ছে? মনোযোগ আছে না কক্সবাজার গেছে? কথা অনেকে আবার আছে বসে বসে মন জাগা ওর বাড়ি জাগা না, আবার চিন্তা করে কালকে ধর্ম কারে খাইমু কারে। ধান্দা আছে নাকি? ওই যে 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সে সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? হাফ কেজি। একটারে লাগে হাফ কেজি, 3টা পাইছে হাফ কেজি। একটারে লাগে কি? হাফ কেজি। একটা আছে সালা, একটা আছে কি সালাকটায় 2টারে কয় আমরা ঘুমায় পড়ি, কারণ কম তো পাইছি। ঘুমায়া কে কি স্বপ্নে দেখি, স্বপ্নের উপর নির্ভর করে ভাত খাওয়া। 2টা যে ব্যাককল 2টা ঘুমাইছে, সালাকটায় খাইলিছে। খায়া 2টারে ডাকে, উঠো রে, ঘুম থেকে উঠো। 2টা উঠছে, 2টা কয়, একটার জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। ভালো দেখছো? 8টার জিজ্ঞাসা তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি 4th আসমানে ঘুরাইতেছি। 2টা মিললে হেরে জিগায় তুই কি স্বপ্নে দেখছ? কয় আমার স্বপ্ন ভাই গরম। কি স্বপ্ন? আমি স্বপ্নে দিই বিরাট বড় আজরাইল বেন্দা লিয়ে আইছে। আইয়া বেন্দা দেখে আর আমার শালা ভাত খা। আমি রে ভাই ডরে সুরে ভাত খাওয়া আরম্ভ করছি। কথা আমাদেরকে ডাকলে না কে? আমি তো ডাকছি তোরা রে, তোরা 1,04 আসমানো আগলা কক্সবাজার আমি পাইমু কেমনি? আমি পাইমু কেমনি? তা আপনারা যদি এখানে বসে এক একজন এক এক জায়গায় যান, আমি কইমু কারে? কথা কথা মনোযোগ লাগবো নি? মনোযোগ লাগবো। ওই মনোযোগ যেন না ওই আমি 10-12 বছর আগে এক দরবারে গিয়েছিলাম কিশোরগঞ্জে ওয়াজ করতে। রাত 3টা দিয়েছি, ছোট্ট ছিলাম, দাঁড়িয়ে ওঠে না। আমি দেখি কেউ ঘুমে কেউ জিমায়। আমি কইলাম কে কে জাহান্নামে যেতে চান হাত উঠান। কয়েকজন ঘুমতে উঠতে হুজুর আমরা আছি।
তা একজন আরেকজনকে কই যাইতে বেহেস্তে যাইতাম। হুজুর তো বেহেস্তের কথা কইছে না, দুজকের কথা কইছে। আমরা কি বুঝছি না? আপনার এই তাল হবে নাকি? আমার আল্লাহ বলেন মুসা রে, আরে মুসা লাঠি দিয়া বাড়ি দাও, আমি আল্লাহ রাস্তা বানায় দিব। আল্লাহু আকবার বলেন না বাবাজি। আমার বিষয় মুসা নবীর জীবনী, আমি আমার ওই জীবনীর থেকে অন্যদিকে যাই নাই, শুধু জীবনী বলতেছি। পুরাটাই বাবা 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে বলতেছি। প্রাণে দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। বাড়ি যখন মেরেছেন বিশাল বড় রোড হয়ে গেছে। মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল। আমাদের বিভিন্ন গোত্র আছে, খান গোত্র, পাঠান গোত্র, চৌধুরী গোত্র, এরকম বিভিন্ন বংশ আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। মুসা নবীর সাথে 12 গোষ্ঠীর মানুষ ছিল। তারা বলে মুসা আমরা 12 গোষ্ঠী এক রাস্তা দিয়ে যেতে পারবো না, 12 গোষ্ঠীর জন্য 12টা রাস্তা করতে হবে। মুসা নবীর উম্মত বেজাইল উম্মত ছিল, কয় 12টা রাস্তা লাগবে। মুসা নবী আল্লাহকে বলে ও মালিক 12 রাস্তা চাই। তারা এক রাস্তা দিয়ে যেতে চায় না, রাস্তা 12টা চায়। আল্লাহ কয় মুসা তুমি 12টা বাড়ি দাও, 12টা রাস্তা হয়ে যাবে। 12টা রাস্তা হয়ে গেল। রাস্তা যখন হয়ে গেল তখন বাবাজি ওই পার চলে গেলেন। মুসা নবী ওই পার চলে গেলেন। ঠিক ফেরাউন বাহিনী দৌড়াইয়া সমুদ্রের কিনারে যখন আসছি, দেখে কোন রাস্তা নাই বাবা, সমুদ্র দেখা যায় কিন্তু ফেরাউন দেখে বিশাল বড় বিশ্ব রোড দেখা যায়। কি দেখা যায়? বাপ খেললা বিশ্ব রোড। বাপ খেললে কি সে বাবাজি ঘোড়ার পিঠে চাবুক মারে, ঘোড়া রোড দিয়ে গিয়ে যাম, কিন্তু ঘোড়া দিকে রাস্তা নাই, ঘোড়া দেখে সমুদ্রের পানি। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম উপর থেকে বলতে পারে। ঘোড়াকে আল্লাহ সেই ক্ষমতা দান করছে। ঘোড়া দেখে রাস্তা তো নাই, মাটিও নরম, টিকা থাকা সম্ভব না, ডুবে মরে যাব। বাবা দিয়ারে চাবুক মারতেছে, ঘোড়া যায় না। আল্লাহ বলে জিবরাইল জিবরাইল যা যা, আমি আজকে বেঈমানকে ধরবো। আমার ধরা বড় শক্ত ধরা, আমি সার দিই, সুযোগ দিই, সার দিই না। আমি আজকে তাকে ধরবো, তার পানিতে নামায়া ধরবো। ঘোড়া যদি না নামে আমি ধরতে পারবো না। তুমি জান্নাত থেকে একটা গুড়ি নিয়ে যাও, ওই ফেরাউনের ঘোড়ার সামনে পানির উপর টুক টুক করে হাঁটায় নিয়ে যাও। জান্নাতি গুড়ি জিবরিল আমিন নিয়ে গেলেন বাবাজি। সমুদ্রের পানির উপর ঘুড়ি টুক টুক করে হাঁটিয়ে যেতেছে। ঘোড়ার উপর এইভাবে চাবুক মারতেছে ফেরাউন। ঘোড়ায় মনে মনে কয় ঘুড়ি জাগা, আমি বুঝে যাইতাম পারতাম না। কথা বেটা আমি পারতাম না। আরেক বেটা কয় বেটা মহিলা পারে, তুই পারতে না। কথা মহিলা করে লিছে, কথা 3টা করবো আমি। কথা উঠতে হয় না, এই সময় কি দেয় না। এবারে কেদাত করলে বোঝা যায় বুশ আর বেউসের খবর কি। আমার প্রাণের তরুণেরা, যুবকেরা, মুরব্বী বাবাজি, যখন জান্নাতি গুড়ি জিবরিল আমিন হাটে নিয়েছে, ঘোড়া এমনি পানির মধ্যে লাফ মারছে, আল্লাহ জাতা দিয়া ধরছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ গাড়ি ধরিয়া ফেরাউনরে সুবানি শুরু করছে। সুবানি চিনেননি, ডুবানি চিনেননি। ডুবানি কারে কয়? নিজে নিজে নামিয়েছে পানির নিচে বুড়ায়, ইডারে খুব বুড়ানি। আরেকজন পানিতে নামায়া গাড়ে ধরিয়া জাতা দিয়া ডুরায় ঢুকায় আর বার করে, এটারে কয় সুবানি। কথা এটারে কয় সুবানি। আল্লাহ ফেরাউনে সমুদ্রে বাবা সুবানি দিছে, সুবানি মারছি, পানির নিচে ঢুকার বার করে। ফেরাউন আমি ঈমান আনতেছি মুসার হারুনের আল্লাহর উপর। ডাইরেক্ট বলি নাই আল্লাহর উপর। কয় ভুলও হতে পারে, মুসার হারুন লাগাই দিলে জাগা মতে যাইব। এই জন্য কয় ঈমান আনতেছি মুসার হারুনের আল্লাহর প্রতি। আল্লাহ বলেন জিবরাইল এই বেঈমানের মুখে বালু ভর, তার জিহ্বা যেন আমার নাম দ্বিতীয়বার না নিতে পারি। আমার দিল নরম, 2 বার যদি ডাক দিয়ে আমি ক্ষমা করে দিব, তার আরেকবার ডাক দিতে দিবে না। তার মুখের ভিতর বালু ভর, যেন জিহ্বা
নাড়া দিয়ে আমি আল্লাহর নাম জপতে না পারে, জিবরিল আমিন ফেরাউনের মুখে বালু ভরে দিয়েছে, আর বাবা জিহ্বা নাড়াতে পারে নাই। চুবাতে চুবাতে এই বাবাজি সমুদ্রে আল্লাহ মেরে ফেলেছে। মাটি খায় নাই, কোনো মাছ খায় নাই রে বাবাজি। আমার আল্লাহ কি করেছে, তারে শুটকি বানাইছে, ঘৃণার পাত্র বানাইছে, বানায় আজও জাদুঘরের মধ্যে মিশরে রেখে দিয়েছে। আল্লাহ শিক্ষা দিয়েছে পৃথিবীর সব বেঈমান যেন ফেরাউনের মতন বেঈমানের কাছ থেকে শিক্ষা নিতে পারে। সব বেঈমান যেন তার কাছ থেকে শিক্ষা নিতে। ফেরাউনের চেয়ে তো আর বড় বেঈমান নাই। এ যদি পরিণত হয়, তোমার কি পরিণত হইব? কতক্ষণ ঠিক কিনা? প্রাণের বাবাজি মুসা নবী সমুদ্রের ওই পার তার উম্মত নিয়ে যখন গেলেন, উম্মতরা বলে নবী কি খাবো? কিছু খাবার তো আনি নাই, এখানে তো ইনকাম করার সুযোগ নাই, কি খাবো? খিদার যন্ত্রণায় ভালো লাগতেছে না। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ ও মালিক, তারা কি খাবো, কেমনে খাবো? এত মানুষ নিয়ে আমি ওপার চলে আসছি, হিজরত করেছি। আল্লাহ বলেন, মুসা রে, আমি আসমান থেকে মান্না সালোয়া ফ্রি ফ্রি খাবার দিব, ভুনা গোস্ত দিব, ভুনা গোস্ত বাবাজি, ভুনা গোস্ত দিব, ফ্রি ফ্রি খাবো। আল্লাহ বলে দিলেন। মুসা নবী বলেন, ফ্রি ফ্রি খাবার আসবে। তারা বলে, মুসা খাবার পাইলাম কি? শুনেন কত বড় স্বার্থপর উম্মত, বুঝবেন কেমন মতলববাজ। আর উম্মতে মুহাম্মাদীর কত প্রেম ছিল নবীর জন্য, আর তাদের কত প্রেম, তারা মতলব ছাড়া কিছু করে নাই। তারা বলে, মুসা রে, আমরা যে জায়গায় দাঁড়াইছি রৌদ্র লাগে রে মুসা, বৃষ্টি আসলে ভিজবো, রৌদ্রে আমরা শুইতে পারবো না। আল্লাহকে বলে, আল্লাহ গো, আমরা তো এখন ঘর বাড়ি বানাতে পারবো না, বৃষ্টি আসলে ভিজে যাব, রৌদ্র আসলে রৌদ্রের তাপ সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন, মুসা, আমি আল্লাহ তোমার উম্মতের উপর মেঘমালা দিয়ে দিব, তার দ্বারা তাদেরকে ছায়া দান করব। এখানে পানিও পড়বে না, গোত্র লাগবে না, আমি ছায়া দিয়ে দিব, মেঘমালা দিয়ে দেব। ঠিক আছে, মুসা নবী বললেন, আল্লাহ মেঘমালা দিয়ে দিবি, আর রৌদ্র লাগবে না। তারা বলে, মুসা খাবার পাইলাম, আমাদের রৌদ্র লাগলো না, পাইলাম, কিন্তু কাপড় চোপড় তো আমরা আনি নাই। কাপড় চোপড় এইগুলা ময়লা হয়ে যাবে, এইগুলা ছিঁড়ে যাবে, তখন কাপড় পাবো কোথায়? মুসা নবী কল্লা। তারা বলে, কাপড় চোপড় আনি নাই, কাপড় তো এগুলা ছিঁড়ে যাবে, ময়লা হয়ে যাবে। আল্লাহকে মুসা জানে দাও, কাপড় লাগবে না, যাদের পরনে যে কাপড় আছে জীবনে ময়লা হবে না, জীবনও কাপড় ছিঁড়ে যাবে না। এবার মুসা নবী বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তোদের কাপড় চোপড় ছিঁড়বে না, ময়লা হবে না। আল্লাহু আকবার বলেন না বাবাজি। তারা বলে, মুসা আমাদের কাপড় চোপড় না ছিঁড়ে গেল, না ময়লা হলো, আমার বিবির ঘরে যখন সন্তান হবে, ওই সন্তানের কাপড় পাবো কই? কত বড় বেজাল্লা উম্মত। আল্লাহকে মুসা নবী বলে, ও মালিক, তারা বলে তাদের বাচ্চা হলে কাপড় পাইব কই? আল্লাহকে মুসা জানে দাও, তাদের বাচ্চা যখন পৃথিবী আসবে কাপড় সহ এসে যাবে। তারা নবী জানিয়ে দিলেন, তোদের বাচ্চা কাপড় সহ আসবে। তারা বলে, মুসা রে, বাচ্চা যখন আসবে ছোট্ট কাপড় সহ আসবে, বাচ্চা বড় হবে, কাপড় ছোট হবে, তখন পাবো কোথায়? আল্লাহকে মুসা নবী আল্লাহ এরা ভেজাল্লা, ওরা কয় কাপড় বাচ্চা বড় হলে কাপড় ছোট হয়ে যাবে, কাপড় পাইব কই? আল্লাহকে মুসা জানিয়ে দাও, তাদের বাচ্চা যেমন বড় হবে তাদের কাপড় তেমন বড় হবে। যখন বেঈমানের সাথে যুদ্ধ বাজছে, মুসা নবীকে চলো আল্লাহর পক্ষে জিহাদ করব। ওরা কয়, মুসা তুমি আর তোমার খুদাই যুদ্ধ করো, আমরা নাই। নাউজুবিল্লাহ। ওরা হলো এরকম উম্মত। আর উম্মতে মুহাম্মাদী ১৫০০ বছর আগে আল্লাহ নবীর নূরানি চেহারা আনোয়ার দেখিয়া বাবা কোনো স্বার্থ না, নবীর চেহারা দেখে জিহাদের মাঝে তাদের জীবন দিয়ে দিছে। আর জোরে বলি বাবাজি, জীবন দিয়ে দিছে। এটাই উম্মতে মুহাম্মাদীর জন্য কয়, নবীদা কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা, কাওনের কদর জানি আমরা বাবা।
ঠিক কিনা বলে? খাওয়ার না খেলে মাথা গরম, মাথা কি গরম। নবীকে তারা ভালোবাসছিল জীবনের চেয়ে, নারীরাও ভালোবেসেছিল। নবী পেটে বহন করেছি আমি, জন্ম প্রসব যন্ত্রণা বহন করেছি আমি, গোলামি করবে আপনার। সুবহানাল্লাহ। জয় কর। আশিক নবী আমি শহীদের মা হতে চাই। আরেকজন বলে আমি শহীদের বিবি হতে চাই। নবী আমি শহীদ হতে চাই। বাবা বলে আমিও শহীদ হব, ছেলেও কয় আমিও হব। নবী আমিও জিহাদে যাব। নবী কয় একজন যাও, একজন আরেকজনকে বোঝায় বাবা তুমি বাড়ি যাও, আমি যাই বেচতে। আর জোরে বাবাজি, এই ছিল ভালোবাসারে আমরা সেই নবীর উম্মত। আমাদের অন্তরে যেন ভালোবাসা ভরপুর থাকে। রাজি আছি? আমরা ওই নবীর আলোচনা শুনেছি, আমাদের অন্তরে আমাদের নবীর প্রেম হবে। সব নবীর উপর ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি আমাদের নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছিলেন আমরা তেমন ভালোবাসবো। আমরা তেমন কি ভালোবাসলে ওই মালিক আমাদের জন্য হয়ে যাবে। আমাদের জন্য কি? কারণ নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। আল্লাহ যদি আমার জন্য হয়, আল্লাহ সব আমার হয়ে যাবে। কথা খলিফা হারুন রশিদ তার দাসীরে